ফিরে এলাম বিরতির পর। এবার স্বর্ণালী বাংলাদেশের দিকে নজর রাখতেই হচ্ছে। দেশ জুড়ে কারফিউ জারি করল শেখ হাসিনা সরকার। বাংলাদেশের রাস্তায় সেনা টহল, আলোচনা চায় সরকার, অথচ অনড় ছাত্ররা মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। একেবারে জুহিতা, এবং পরিস্থিতি রীতিমতো কিন্তু অগ্নিগর্ভ। বাংলাদেশ জুড়ে ইতিমধ্যেই ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে মৈত্রী এক্সপ্রেস। ইতিমধ্যেই বিভিন্ন জেল সেগুলোকেও কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে এবং সেই জেল থেকে পালিয়েছে বহু বন্দী। এই পরিস্থিতিতে অনেকেই দেশে ফিরছেন। বেশ কয়েকজন বিদেশের পড়ুয়া তারা ভারতে এসে দেশে ফেরার চেষ্টা করছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি কিন্তু যথেষ্টই উত্তপ্ত। একেবারে বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু একই ছবি লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে নিহতের যে সংখ্যা সেটাও কিন্তু বাড়ছে। সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ এবং বেশ কয়েকদিন ধরে আমরা যেমনটা দেখতে পাচ্ছি কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে বাংলাদেশের এবং ইতিমধ্যেই কারফিউ জারি করা হয়েছে সরকারের তরফ থেকে। বাংলাদেশের রাস্তায় সেনা টহল দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় একেবারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা। একদমই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যদিও ইতিমধ্যেই কিন্তু সেখানকার জরুরি পরিষেবা বাদ দিয়ে সমস্ত রকম পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, তার পাশাপাশি ইন্টারনেট পরিষেবাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের, এবং সেই কারণেই যোগাযোগের বিভিন্ন মাধ্যম তা কিন্তু রীতিমতো স্তব্ধ হয়ে পড়েছে। তবে যেমনটা জানা যাচ্ছে যে বাংলাদেশের এই যে পড়ুয়া এবং পুলিশের সংঘর্ষ, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই এই আন্দোলনের জেরে শতাধিকের বেশি মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে। যদিও বাংলাদেশের শেখ হাসিনার সরকার মতাবস্থায় এবার আলোচনার পথে যেতে চাইছে, যদিও অন্যদিকে পড়ুয়ারা তারা কিন্তু এই যে কোটার যে সংস্কার তার দাবিতে অনড় রয়েছেন একেবারে, এবং প্রশাসনের সঙ্গে সরকারের সঙ্গে আলোচনায় যেতে রাজি নয় ছাত্ররা এবং তাদের দাবি বন্দুকের নলের সামনে আলোচনা হয় না এবং যে কারণে তারা সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়নি। অন্যদিকে নিহতের যে সংখ্যা সেটা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফোন লাইনে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক মৃদুল দাশগুপ্ত। মৃদুল বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। মৃদুল বাবু, যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু ইতিমধ্যেই কারফিউ জারি করা হয়েছে এবং তার পাশাপাশি সেনার টহলদারিও চলছে। সেক্ষেত্রে কি কোথাও গিয়ে মনে হচ্ছে যে সেখানে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে? এটা ঠিকই যে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা গভীর উদ্বেগের এবং চিন্তার আর কি, এবং জায়গায় এটা পৌঁছেছে যে একটি চেপে বসা সরকার একেবারেই মানে ভোট নির্বাচনী ব্যবস্থাকে তছনছ করে ক্ষমতায় রয়েছে সেই সরকার এইভাবে মানে ছাত্রদের দমন করেছে। এটা ভীষণ ভাবে উদ্বেগের। এত তরুণ প্রাণ সেখানে প্রাণ ঢেলে দিয়েছে আর কি, দেখা যায় না। যদিও আমরা অন্য দেশের নাগরিক, আমরা প্রতিবেশী যারা বাংলাভাষী তাদের এই ধরনের দমন পীড়ন নিগ্রহ দেখে আমরা উদ্বিগ্ন হয়েছি। ঘটনাটা হচ্ছে যে 1972 সাল থেকে যে মুক্তিযোদ্ধা কোটা 30% এটা বাংলাদেশের সরকারি ক্ষেত্রে চালু ছিল, এটা 2 বছর আগে না 2018 সালে এটা হাসিনা সরকারই এটা প্রত্যাহার করে নিয়েছিল। কিন্তু সেই সময় কিছু মামলা হওয়ায়, মুক্তিযোদ্ধা পরিবারগুলো থেকে কিছু মামলা হওয়ায় ওইটা আবার বলবৎ হয়ে যায় সুপ্রিম কোর্টের রায়ে, হাইকোর্টের রায়ে। তো এইটার বিরুদ্ধে ছাত্রদের যে আন্দোলন, যে প্রায় 52-53 বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তখন মুক্তিযুদ্ধ যে হয়েছিল, সেই মুক্তিযোদ্ধাদের জন্য এখনো এত বছর বাদে কোটা থাকবে, এইটা মানে আশ্চর্য বিষয় আর কি। হ্যাঁ, এইটা এবং এই যে মুক্তিযোদ্ধা বাংলাদেশে এমন ভাবে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিলি হয়েছে যে ঠিকভাবে দেখলে দেখা যাবে যে যাদের হয়তো 7-8 বছর বয়স ছিল সেই সময়, তাদেরও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট এখন আছে। তো সেইটায় অনেক ভুয়ো মুক্তিযোদ্ধা বাংলাদেশে সর্বত্র বিরাজ করতেন। তার ভেতর শেখ হাসিনা একটি কথা বলায় একদম মানে আগুনে ঘি পড়েছে, এরকম একটা ঘটনা ঘটেছে।
হাসিনা এই নিয়ে প্রশ্ন ওঠায়। হাসিনা কয়েকদিন আগে বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ মর্যাদা দিতে হবে, মুক্তিযোদ্ধারই বাড়ি থেকে চাকরি পাবে নাকি রাজাকারদের বাড়ি থেকে চাকরি পাবে। এইটাই দলে দলে মেধাবী ছাত্ররা নেমে পড়ে। তারা বলতে থাকে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, বলছে কারা স্বৈরাচার। এই স্লোগানটা নিয়ে বিতর্ক হয়েছে। এরপর সেখানে দমন পীড়ন এগুলো হইতেছে। আমরা প্রতিবেশী রাজ্য থেকে আমরা খুবই উদ্বিগ্ন এতে। এই ঘটনায় ধন্যবাদ আপনাকে মৃদুল বাবু। আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে বিশিষ্ট সাংবাদিক মৃদুল দাশগুপ্ত। দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে বাংলাদেশে এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় উত্তাল পরিস্থিতি। আইন শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশের রাস্তায় সেনা টহল দিচ্ছে।